প্রতি বছর দেশে প্রায় 20% মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণজনিত নানা কারণে। শুধুমাত্র 2019 সালে এই সংখ্যা দাঁড়ায় লাখের কাছাকাছি। সোমবার রাজধানীর একটি হোটেলে USAID ও শক্তি ফাউন্ডেশনের আয়োজনে বায়ু দূষণ রোধে করণীয় শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন গবেষকরা। নির্মল বায়ু নিশ্চিতে 5টি পরিকল্পনার পাশাপাশি আনোয়ারা পার্ক পুনরায় নির্মাণের ঘোষণা দেন উত্তর সিটির মেয়র। পাশাপাশি রাজধানীর বায়ু দূষণ ঠেকাতে খাল ও পার্ক নির্মাণের প্রতি জোর দেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। It is not for construction any kind of shopping mall or whatever they're saying. So I'm very much protesting and আমি সাংবাদিক ভাইয়ের সামনে সকলের সামনে বলছি, আনোয়ারা পার্ক হবে, এখানে কোনো কনস্ট্রাকশন হবে না। একই অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, দেশের মানুষের বিশুদ্ধ বাতাস নিশ্চিতে বিকল্প জ্বালানি ব্যবস্থার কথা ভাবছে সরকার। We are looking at, for instance, moving away from fossil fuels. We are not doing it just for reducing our emissions. It is also in terms of public health and the co-benefits that we get out of health. Is the issue of antibiotic resistance. Air pollution is linked to antibiotic resistance. যানবাহনের কালো ধোঁয়া রোধে আনফিট গাড়ি চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিআরটিএ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।